শুক্রবার মানেই আমার সবথেকে ব্যস্ততম দিন। অন্যান্য দিনের তুলনায় শুক্রবার আমার এতটা ব্যস্ততার মধ্যে যায় কি আর বলবো, কোনো কিছু করারও সময় পাই না, ভিডিও টিডিও তো দূরে থাকুক। সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস লেবুর পানি খেয়ে নিলাম, তারপরে মাংস বের করে ভিজাই নিচ্ছিলাম, কারণ আসলে শুক্রবার যে এত ব্যস্ততার মধ্যে যায় কোনো কাজেই আমি এগোইতে পারি না। তো মাংস টাংস ভিজাই রেখে তারপর আজকে অনেক কাপড় চোপড় ভিজাইছিলাম, সেই কাপড় চোপড়গুলো সব ধুয়ে ছাদে নাড়তে গেলাম। আসলে আজকে তো বৃষ্টি ছিল না, তাই ভাবলাম ছাদেই নাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে এই এতগুলো কাপড় চোপড় কেসে ধুয়ে সব নাড়ছি। এর মধ্যে তো 2-3 বার ছোটবাবু উঠছে, আবার ঘুমাইছে। বৃষ্টির মধ্যে অনেক দিন পরে আজকে ছাদে কাপড় চোপড় নাড়লাম। আসলে ছাদে কাপড় চোপড় এখন আর নাড়তেও যাই না। সকালবেলা না কেউই ভাত খেতে চায় না, তার উপরে আজকে কারোর অফিস ছিল না, তো সবাই বাসায়, কেউ ভাতটা তো খাবে না। এই জন্য সকালবেলা সবার জন্য চা বানাই নিলাম, চা বিস্কিট আজকে সকালের নাস্তা করলাম। তারপর অনেকক্ষণ ছোটবাবুকে নিয়ে খেলাধুলা করে ওকে একটু খাওয়ালাম। খাওয়া দাওয়া করানোর পর চলে গেলাম রান্না করতে। আজকে আবার একটু বিরিয়ানি আজকে রান্না করছিলাম মুরগি দিয়ে বিরিয়ানি। বাসায় আসলে যারা ছিল সবাইকে বিরিয়ানি খাওয়ানোর কথা ছিল। একবার চিন্তা করতেছিলাম বিরিয়ানি রান্না করি, আবার চিন্তা করতেছিলাম যে না একটু মাংস রান্না করি আর পোলাওটা আলাদা রান্না করব। কিন্তু পরে আবার চিন্তা করলাম যে না, যেহেতু প্রথম থেকেই চিন্তা ভাবনা করছি বিরিয়ানি রান্না করব, তো আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো সেই যে ভাবা সেই কাজ। আজকে বিরিয়ানির আলুটা যা ছিল না, আসলে আমি বিরিয়ানি রান্না করলে আলু একদম ভালো লাগে না। আসলে আমার আলুটা দেওয়ার প্রসেস আগে ভালো ছিল না, এই জন্য ভালো লাগতো না। এখন এত সুন্দর লাগে, মাংস রেখে আলু খেতে ইচ্ছা করবে, এতটা ভালো লাগছিল। বিরিয়ানি রান্না করা শেষ, আমি মুখটা ওপেন করতেছিলাম। আসলে বিরিয়ানি রান্না করার ভিডিও আমি আগেও অনেকবার দিছি, এই জন্য আজকে আর বিরিয়ানি রান্না করার তেমন কোনো ভিডিও ভালোভাবে নেই, ওই একটু একটু ভিডিও নিয়েছিলাম। ফার্স্টে ঢাকনা উঠাতে গিয়ে দেখি উঠাইতে পারতেছি না, তারপরে একটা ছুরি দিয়ে খুব ভালো করে সিল করাটা ছাড়াই নিলাম। তারপরে হচ্ছে গিয়ে ভাতটা সুন্দর করে মিক্সড করতেছিলাম। আমি সবসময় বিরিয়ানি এভাবেই রান্না করি। অনেকে দেখি একবারে মাংস কষায় তার মধ্যে চাল দিয়ে রান্না করে, আমি কখনো ওইভাবে রান্না করিনি। আমার কাছে মনে হয় যেন ওইভাবে রান্না করলে আমারটা খেতে ভালো লাগবে না, কারণ আমি রান্নায় অতটাও এক্সপার্ট না। তারপরেও এইভাবেই আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে। দেখো আজকে মিক্সড করতে গিয়ে চামচই বেঁকে গেছে। চামচ বেঁকে গেলে তাড়াতাড়ি চামচ রেখে দিয়ে আবার খুন্তি নিলাম, নিয়ে খুব সুন্দর করে মিক্সড করতেছিলাম। আজকে আলুটা খাইছে, আমার আব্বুও খাইছে, আর বলছে কি আলু এত সুন্দর লাগতেছে কেন। সত্যি বিরিয়ানির আলু খেতে অন্যরকম লাগে, কিন্তু আমি এতদিন যেভাবে দিতাম ভালো লাগতো না। এখন শিখে গেছি, এখন অনেকটা ভালো লাগে। এবং আজকেই গত 2-1 বার যে রান্না করলাম, খুব সুন্দর লাগছে আলুগুলো খেতে। খুব সুন্দর করে মিক্সড করে তারপর সবার জন্য ভাত বেড়ে নিলাম। সবাই মিলে একসঙ্গে খেতে বসছিল। আমি আবার ছোটবাবুকে খাওয়াই তারপরে খেতে বসবো, এই জন্য সবাইকে সুন্দর করে গোছাই দিয়ে তারপরে আমি ওকে খাওয়াতে বসছিলাম। শুক্রবার যেহেতু আমার সব থেকে ব্যস্ততম দিন, এই দিনে খুব একটা ভিডিও করা হয় না। তো দেখে এত সুন্দর একটা পান নিয়ে আসছিল আমার জন্য, কি আর বলবো। একটু মিষ্টি পানের লাভার আছি, মিষ্টি পান দেখলে আমার একটু খেতে ইচ্ছা করে, তো মিষ্টি পান নিয়ে এসেছিল। আর এই পানটা না, মানে যাই বলি না কেন এর কাছে মনে হয় কম হয়ে যায়। পানটা এত ভালো লাগে খেতে। যারা কি আমার মতো মিষ্টি পান পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।